হাই বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার প্রিয় বন্ধুরা কিরম আছো? আশা করি ভালোই আছো বন্ধুরা, আমিও ভালো আছি। তো আমরা এখানে মদমান মন্দিরে কিন্তু কীর্তন চলে, যার কারণে কীর্তন দেখতে বাইরেই গেলাম। আর কীর্তনে দেখবো, আরতিটাও শেষ করি আইমু বন্ধুরা। তো আশা করি তোমরা এই ব্লগটা ভালো লাগবো, ফার্স্ট থেকে লাস্ট অব্দি দেখতে থাকো বন্ধুরা। আর কি সুন্দর লাইটিং করছে গেটের মধ্যে, ঠিক মন্দিরে যাওয়ার আগে গেটের মধ্যে। আর সাইডে তো দোকানপাট আছেই বন্ধুরা, দেখতে পারলায়। আর আমরা এখানের মন্দিরটা কিন্তু খুবই সুন্দর, মদমান মন্দিরটা কিন্তু বন্ধুরা এখন কীর্তন বলিয়া সাজাইছে করি আরো বেশি ভালো লাগে। তো যাই হোক বন্ধুরা, তোমরা খেয়ে এই মন্দিরে আইয়া গেছো প্লিজ একটু কমেন্টে জানাইও। আর আমরা এখন যাইরাম গিয়া ঠাকুরের প্রণাম করতে বন্ধুরা। রাধে রাধে বন্ধুরা। এই মন্দিরের কীর্তন কিন্তু নন স্টপ 15 দিন চলিয়াই যায় বন্ধুরা। যারা যারা এখন অব্দি গেছো না, তাড়াতাড়ি করিয়া যাও। আর আরতির টাইমটুকু বন্ধুরা মিস করিও না। আশা করিয়া আরতির টাইমটা খুব বেশি ভালো লাগে বন্ধুরা। আর দুপুর টাইমে গেলে তো এই মন্দিরে প্রসাদও পাওয়া যায় বন্ধুরা। তো এখানেও শিব মন্দিরও আছে, শিব মন্দির, ছোট্ট মোট্ট শিব মন্দির, কিন্তু খুব ভালো লাগে দেখতে। আর এখানেও কিন্তু আমরা আই গেছি কীর্তন দেখতে বন্ধুরা। তো বন্ধুরা, কীর্তন তো দেখতে আই গেছি, কিন্তু আমরা কয়জনে আমরা মনোযোগ দিয়ে কীর্তন দেখি বা কীর্তনের স্টেপগুলা বুঝি, আমরা সেই মনোযোগ দিয়ে দেখতে পারি না, গতিকে বুঝতে পারি না বন্ধুরা। আমরা খালি হই কি, তারা অভিনয় করে, একবার কান্দে একবার আসে, অভিনয় করে, ঠিক আছে বন্ধুরা। তো বন্ধুরা, যারা কৃষ্ণর নাম শুনিয়া আনন্দ পায়, খুশি হয়, তার কাছে তো ঠিক আছে কইরাম। কিন্তু যারা কৃষ্ণর নাম শুনিয়া শান্তি পায় না, অশান্তি বোধ লাগে, তারা একটা কথা কইতেই চাইরাম বন্ধুরা। এই পৃথিবীতে আইতে হইলে কিন্তু কৃষ্ণর নাম নিয়েই আইতে লাগে। আর এই পৃথিবীর থেকে আর শেষ সময়ে যখন যাওয়ার সময় হয়ে যায় বন্ধুরা, এই কৃষ্ণর নাম নিয়েই কিন্তু যাইতে হয় বন্ধুরা। যার কারণে কইরাম, অহংকার না করিয়া কৃষ্ণর নাম নিয়া এই মন্দিরে যাও। তো বন্ধুরা, আমার ছেলে আমারে একটা প্রশ্ন করছে যে কীর্তনী পাইটি কীর্তন করে ঠিক আছে মা, কিন্তু তারা খান্দের খেনে। তো খান্দের খেনে কইরাম, আমি আমার ছেলেরে আর কি কইরাম যে খান্দের খেনে তারা একটা স্টেপ আছে বাবা, তারা অটোমেটিক যখন কৃষ্ণর নাম নেয় তখন তারা অটোমেটিকই তারা খান্দা আই যায়। তারা এটা অভিনয় করে না, আর কোনো নাটকও করে না। অভিনয় করিয়া কোনোদিনও খান্দা যায় না বন্ধুরা। খান্দা গেলেও কিন্তু চৌকে থেকে তো জলটা তো বাইর হয় না, জলটা বাইরিতে হইলে অরিজিনাল চৌকের জল বাইরিতে হয় বন্ধুরা। যার কারণে এরকম আমি আমার ছেলেরে বুঝাইয়া দিলাম। তো যাই হোক, আমার ছেলে তো বুঝছে বন্ধুরা। আমরা যখন খুব বেশি মনে কষ্ট পাই, দুঃখ পাই, তখন কিন্তু আমরা ঠাকুরের কাছে একটা কথাই কই যে ঠাকুর সত্যি তুমি নাই, তুমি যদি থাকতা তাহলে তোমার ভক্তরারে এইভাবে কষ্ট দিতায় না, সত্যি তুমি নাই, এইভাবে কই। কিন্তু এই ধারণাটাই হয়েছে গিয়া পুরাটা ভুল ধারণা বন্ধুরা। ঠাকুর সত্যি আসেন, ঠাকুর যদি থাকতা না তাহলে রাত্রে আর দিন কিছুই হইল না। কিন্তু আমরা বিশ্বাস করতে পারি না, আর মনোযোগ দিয়ে ঠাকুরে ডাকতেও পারি না বন্ধুরা। যার কারণে কইরাম, আমরা মানুষই ঠিক না, আমরা মানুষে ঠিক না। আমরা যখন বিপদে পড়ি তখন কিন্তু আমরা ঠিক ঠাকুরে চিনি, আর বিপদ থেকে ঠিক উদ্ধার হয়ে গেলে ঠাকুরে আর আমরা চিনি না বন্ধুরা। যার কারণে কইরাম, দেখো বন্ধুরা, তোমরা লোক কথা হইতে হইতে কিন্তু ভিডিওর শেষ সময়টুকু আই গেছে। আর ভিতরে কিন্তু আরতি চলের, আর বাইরে থেকে দেখতে পারে বন্ধুরা কিভাবে মানে ভক্তবৃন্দরা মানে আনন্দ নেয়ার বন্ধুরা। মানে এটা হওয়ার মতো না, খুব খুব আনন্দ লাগে এই মন্দিরে যাওয়ার পরে বন্ধুরা। মানে মন পুরা শান্তি হয়ে যায় আর কি, খুব আনন্দ লাগে। মনে হয় না যে আর পিছন দিকে কোনো টান আছে বলি আর কিছুই মনের মধ্যে আয় না, খুব আনন্দ লাগে। তো যাই হোক বন্ধুরা, এখানে দেখতে পারায় ভিতরে আরতি চলের, খুব সুন্দরভাবে মানে আরতি চলের। আমি তোমরা এই জম করিয়া একটু আনিয়া দেখাইলাম, দেখতে পারায় কি ভালো লাগেন না। তো যাই হোক বন্ধুরা, একটা কথাই তোমরা কইতে চাইলাম, যারা যারা এখন অব্দি গেছো না তাড়াতাড়ি করিয়া যাও গিয়া, এখানে না আর মাত্র 4-5 দিন আছে বন্ধুরা হাতে। কীর্তন নন স্টপ 15 দিন চলিয়া যায়, কিন্তু কেমনে কেমনে গেছে গিয়া টাইমটুকু নিজেও বুঝছি না, নিজেও বেশি যাইতে পারছি না। 1 দিন না 2 দিন গেছি, তো যাওয়ার ইচ্ছা আছে আরেকদিন, তো জানি না, ঠাকুরের ইচ্ছা। তো বন্ধুরা, এই মন্দিরের প্রসাদ পাইতে হইলে কিন্তু বহুত ভাগ্য নিয়ে প্রসাদ পাইতে হয়। এখানে না এই মন্দিরের প্রসাদ কিন্তু সবে পায় না বন্ধুরা। আমিও নিজেও পাইছি না বন্ধুরা, এখন অবধি আমি নিজেও পাইছি না প্রসাদ। এই মন্দিরের প্রসাদ পাইতে হইলে সত্যি ভাগ্যের দরকার। ভাগ্যটা ভালো হইলে তখন তুমি প্রসাদটা পাইলিবা। আর কিছু কিছু মানুষ আছে, তারার কারণে সুন্দর জিনিসটারে বিশৃঙ্খলা করিলায়, যার কারণে একটু
অসুবিধা হয় আর কি প্রসাদ নিতে সবর, তো যার কারণে কইরাম তো শৃঙ্খলা বজায় রাখি আর কি। প্রসাদ নেওয়ার টাইমে হুলস্থুলি না করিয়া সুন্দর মতো প্রসাদ নিলে কিন্তু সবেই প্রসাদটা পায় বন্ধুরা। আর এখানেও দেখতে পারা কিভাবে ভক্তবৃন্দরা মানে আনন্দ নেয় বন্ধুরা। কি বন্ধুরা ঘরে তাকিয়ে ইচ্ছা না এই আনন্দটুকু নেওয়ার। জানো বন্ধুরা, আমি যখন ভিডিওটা এডিট করলাম তখন কিন্তু আমার খুব যাওয়ার ইচ্ছা করছিল, কিন্তু ডেইলি যাওয়া তো আর সম্ভব না বন্ধুরা। আর আমরা সামনেই মানে মন্দিরটা, কিন্তু আমরা সবসময় শুনতে পারলাম, কিন্তু এই জায়গাত গিয়া এই সময়ের মানে আনন্দটুকু নেওয়া যে এটা আলাদা, এটা মানে বোঝানি যাইতো না বন্ধুরা। তো বন্ধুরা ভিডিওটা কিরম লাগলো অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার, আর বন্ধুরা কমেন্ট কিন্তু সুন্দর সুন্দর করবে আর শেয়ার করিয়ে দিবা, আরেকজনের দেখার সুযোগ করিয়ে দিবা। টাটা।